যশোর সদরের তেঘরিয়া একসময় ছিল কৃষক ও দিনমজুরের গ্রাম, কিন্তু এখন পরিচিত কাঠের পণ্যের কারুশিল্পীদের জন্য। সেখানে দিনভর বাজছে কাঠ কাটা মেশিনের শব্দ। কারখানায় উৎপাদিত পণ্য চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। যশোর সদরের তেঘরিয়া গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা একরামুল হোসেন সংসারে সচ্ছলতা ফেরাতে 7 বছর আগে শুরু করেন কাঠ দিয়ে পণ্য তৈরির কাজ। খুন্তি, চামচ, ডাল ঘুটনি সহ নানান নিত্য পণ্য তৈরি করেন নিজের কারখানায়। জানান, এতে নিজের ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের। সুতরপাড় আছে, ওখানে যে আমি এই কাজ শিখে তো নিজে বাড়ি এসে করি। এখন 10-12 জন লোক আমার মধ্যে কাজ করে। তা মোটামুটি একটা জনের দাম হয়, মানে অত যে কষ্ট ছিল তার থেকে একটু ভালো। গ্রামটিতে কাঠের পণ্য তৈরির কারখানা গড়েছেন 26 জন উদ্যোক্তা। বলছেন, এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকায় বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা। তবে লোডশেডিং আর পুঁজি স্বল্পতার কথাও জানালেন তারা। আরও বেশি ব্যয় বৃদ্ধি করতে পারতাম। প্রোডাকশনের ব্যাপার তো, দেখা যায় বিদ্যুৎ ঠিক মতো থাকে না, তার কারণে প্রোডাকশনও কমে যায়। আমাদের একটু পুঁজিরও খুব সমস্যা, যে পরিমাণ পুঁজির দরকার আমাদের তো নেই। এসব কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামটির অন্তত 500 নারী পুরুষ। মানুষের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। সব কারখানা মিলায়, নারী পুরুষ মিলায়, আমার মনে হয় শুধু আমাদের গ্রামের না, বাইরের গ্রাম থেকে এসেও এখানে কাজ করতেছে। 400-500 লোকের এখানে কর্মসংস্থান হয়েছে। তারা মোটামুটি সবাই সুন্দরভাবে এখানে কাজ করতেছে। তাদের জীবনযাপন কিছুটা হলেও সহজ হয়েছে। কৃষিকাজ বিভিন্ন রকম কাজ করতাম, সেসব কাজ এখন সাইডে দিয়ে এই যে খুন্তি নাকড়ির ফ্যাক্টরি হয়েছে, এখন এই কাজ শিখে এই কাজ করি। এখন আগের থেকে একটু ভালো চলছে। শিল্পটিকে আরও এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ সহ সব ধরনের সহায়তার আশ্বাস বিসিকের। আমরা বিদ্যুৎ বিভাগকে আমাদের দপ্তর থেকে একটি পত্র প্রদান করবো, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ তারা পেতে পারে। আর তাদের পণ্যের মার্কেটিংয়ের জন্য ইতিমধ্যে আমরা মেলা করে থাকি। জানেন আপনারা, বিসিক জেলা পর্যায়ে মেলা করে, মেলার মাধ্যমে তাদের পণ্যের প্রচারটা আমরা করে দিতে পারবো। আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে তাদের লিঙ্কেজ করিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা আমরা তাদেরকে করব। তেঘরিয়া গ্রামে বছরে কাঠের পণ্যের বাণিজ্য প্রায় 5 কোটি টাকার। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।